বন্ধুরা, আজ গাছের বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব। কিভাবে আমি পাবদা মাছ রান্না করি আমার সাথে থাকো, দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিচ্ছি। একসাথে বেশি মাছ দিলাম না, তিনটে তিনটে করেই ভেজে নিচ্ছি, কারণ একসাথে বেশি দিলে ভেঙে যাবে। আর এই মাছ তো বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নেব। তিনটে মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আবারও তিনটে বসিয়ে দিয়েছি। একসাথে বেশি ভাজলেই মাছ ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর এখানে রয়েছে সব বেড়ালের মাছ। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখানে দেখো বেড়ালের মাছ ভাজা বসিয়ে দিয়েছি। চলো এই ফাঁকে আমি গাছের থেকে বেগুনগুলো ছিঁড়ে নিয়ে আসি। আমি খুব ভালো ভিডিও করতে পারি না, একটু মন দিয়ে দেখো। এই দেখো আমার বেগুন গাছগুলো, এই যে দেখো বেগুন হয়েছে। আমি বেগুনগুলো তুলি, সব একসাথে করে দেখাচ্ছি। এই যে দেখো বেগুন তুলছি। এই দেখো এই গাছ থেকে 4টে পেলাম। চলো আর কটা তুলি, বেশি হয়নি। এই দেখো আরেকটা গাছ থেকে এই যে 3টে ছিঁড়েছি। আর এই বেগুনটা দেখো একটু ভালো করে বন্ধুরা, এই যে বেগুনটা দেখো বুড়ো হয়ে গেছে। এটা খেয়াল করিনি, বেগুনটা একটু তোমাদের দেখাই। দেখো এই যে বেগুনটা দেখো বুড়ো হয়ে গেছে, দেখতে পারিনি। তবে এই বেগুনটা দিয়ে বীজ রাখবো, কারণ গাছ প্রতি বছর তো কিনতে হয়, তো এটা বীজ রেখে দেব। কত সুন্দর বেগুনটা। গাছের বেগুন ছিঁড়ে খেতে আলাদা মজাই, সব সার বিষ ছাড়া বেগুন। বন্ধুরা দেখো এই 7 পিস মাছ এই বেগুন হয়েছে। তো হয়ে যাবে, আমরা দুজন খাবো তো। মেয়ে তো এসব বেগুন টেগুন খায় না, খেতে চায় না। চলো এবার রান্না করি। কিভাবে রান্না করি সাথে থাকো, দেখতে থাকো। বেগুনগুলো একটু কেটে ধুয়ে নিয়েছি। মাছ ভাজা তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, না হলে বেগুন তো বেশি জাল পড়বে না, আর নাহলে আলু গলবে না। এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, মানে পাকা যে কাঁচা লঙ্কা সেটা বাটা, আর জিরে বাটা দিয়েছি। এটা কষাবো না, বেগুনগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবো, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু সর্ষে বাটা, সেটা আমি ছাঁকনিতে ছেঁকে দিয়ে দেবো। এই যে অল্প একটু সর্ষে জল দিয়ে রেখেছি, ছেঁকে দিয়ে দেবো। এবার বাকি জলটুকু দিয়ে দিচ্ছি, যেটুকু লাগবে, খুব বেশি লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ওখানে বাটা আছে বলে এখানে 4 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝোল উতরে গেছে, পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, নরম মাছ তো ভেঙে যাবে। অল্প একটু ঢেকে দেব। গাছের বেগুনের একটা আলাদাই স্বাদ। তবে বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, এত কষ্ট করে বানাই। সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে লাইক কমেন্টস করো। আর আমার প্রোগ্রাম তোমাদের কেমন লাগে একটু কমেন্টস করে জানিও। যাদের ভালো লাগবে তারা একটু শেয়ার করে দিও। শেয়ার করলে একটা করে ফুলের ভালোবাসা পাবে। আমার যে কোনো পোস্ট তোমরা যদি শেয়ার করো তাহলে একটা করে ফুলের ভালোবাসা পেয়ে যাবে। এবার একটু হয়ে গেছে, দেখো নামিয়ে দিই। শেষ পর্যন্ত দেখো কেমন হয়। আজকে বাইরের আলোটা সেভাবে পেলাম না, কারণ রোদ ওঠেনি একদম। আজকে সকাল থেকেই রোদ নেই, তো একটু অন্ধকার অন্ধকার ব্যাপার স্যাপার রয়েছে। যাই হোক, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর দেখো বেগুনগুলো সব নিচে পড়ে গেছে, মাছটা বেশি তো বেগুনগুলো নেওয়ার সময় ঠিক করে খেতে হবে নিয়ে। তো কেমন লাগছে রান্নাটা আমাকে একটু কমেন্টস করে জানিও। আমার রান্না তোমাদের কেমন লাগে, আমার প্রোগ্রাম তোমাদের কেমন লাগে। ভালো থেকো, ধন্যবাদ। আর আমি কিন্তু প্রতি সপ্তাহে খেলার ভিডিও নিয়ে আসি, খেলাগুলো করো।
খেলার ভিডিও যারা সঠিক উত্তর দিয়ে তোমাদের পেজ বা প্রোফাইলে শেয়ার করবে তারা 5টা করে ফুলের ভালোবাসা পাবে। প্রতি সোম আর মঙ্গলবার আমি খেলার ভিডিও নিয়ে আসি।